2024 সালের 4 আগস্ট রাজধানী ঢাকাসহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে। সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলন বিস্ফোরিত হয়। আন্দোলনে ঢাকাসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তীব্র সংঘর্ষে প্রাণ হারান শতাধিক মানুষ, যাদের মধ্যে অর্ধ শতাধিক ছিলেন ছাত্র জনতা। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কা দেখা দেয় আন্দোলনকারীদের মধ্যে। এই অবস্থায় 4 আগস্ট দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, 5 আগস্ট শহীদ স্মরণে সারা দেশের নিহতদের স্থানে স্মৃতিফলক উন্মোচন, ঢাকায় শ্রমিক সমাবেশ ও নারী সমাবেশ এবং সারা দেশে বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি পালিত হবে। পরবর্তীতে 6 আগস্ট ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা স্লোগানে সারা দেশের ছাত্র, নাগরিক ও শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। নাহিদ ইসলাম জানান, সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে। তবে একই দিন বিকেলে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জরুরি বিবৃতিতে ঘোষণা দেন, পরিস্থিতি বিবেচনায় মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে এনে 5 আগস্ট পালন করা হবে। তার অভিযোগ, 4 আগস্টেই অর্ধ শতাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে খুনি হাসিনা। এখনই চূড়ান্ত জবাব দিতে হবে। এদিকে 4 আগস্ট সন্ধ্যা থেকে পতিত হাসিনা সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। আন্দোলনকারীরা সেনাবাহিনীকে জনগণের পাশে দাঁড়াতে আহ্বান জানায় এবং ঢাকার আশপাশের জেলা থেকে দ্রুত ঢাকা সমবেত হওয়ার নির্দেশ দেন। আন্দোলনের নেতৃত্ব থেকে জানানো হয়, রাজধানীতেই পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।